মাত্র কয়েকদিন আগে দেবগ্রাম স্টেশনের নাজিমউদ্দিন নামের এক বছর 35-এর যুবককে কিছু নিত্যযাত্রী ছানা ব্যবসায়ী বেধড়ক মারধর করে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিয়ে নৃশংসভাবে হত্যা করে। নদিয়ার বেলডাঙ্গার বাসিন্দা নাজিমউদ্দিনের দোষ ছিল সে এক বৃদ্ধার সবজির ব্যাগ চুরি যাওয়ার প্রতিবাদ করেছিলেন। হায়দ্রাবাদে স্কুল ভ্যান চালানো নাজিমউদ্দিনের পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি তিনি। নাজিমউদ্দিনের মৃত্যুর পর রয়ে গিয়েছেন তার স্ত্রী এবং 2 কন্যা সন্তান। বুধবার 12 জানুয়ারি নাজিমউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে এলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী। বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এবং মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এই ঘটনার সক্রিয় তদন্ত করার, যাতে ভবিষ্যতে এই ধরনের মব লিঞ্চিং আর না ঘটে। একটা খুব শান্তশিষ্ট ছেলে, ভদ্র ছেলে, নিজামুদ্দিনকে দেবগ্রাম স্টেশনে সেই কারণে একাধিকবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসছিল। প্রশাসনের সেই রকম ভূমিকা পাচ্ছে না, বা যে ট্রায়ালের ব্যাপার ছিল প্রশাসনের পক্ষ থেকে একজন ওখানে একটা যিনি উইটনেস ছিলেন, তিনি অন্য জায়গায় চাকরি করেন বলে চলে যাবেন বলে বারবার জানানোর পরেও সেখানে জানছিল না। এক কথায় এর একটা হতাশার মধ্যে ছিল। সে কারণে আমি পরিবারের লোকের সাথে কথা বলেছি, পরিবারের লোকের সাথে কথা বলে ওনার বাবার সাথে কথা বললাম যে নিজামুদ্দিন মারা গেছে, তার 2 বাচ্চা মেয়ে আছে, একটা 3 বছরের, একটা 11 মাসের। তার ভবিষ্যৎ কী হবে, এবং তিনার ওই পরিবারের তিনি উপার্জনের একমাত্র উপযুক্ত ছিলেন। তিনি চাকরি করতেন, গাড়ি চালাতেন, হায়দ্রাবাদে স্কুল ভ্যান চালাতেন, সে উপার্জনও হচ্ছে না, সংসারটা একটা আতঙ্কের মধ্যে দিয়ে চলছে, দুর্দশাগ্রস্তর মধ্যে দিয়ে চলছে। এইসব বিষয়গুলো কথা বলছিলাম। সেখানে দাঁড়িয়ে তেনাদের অভিজ্ঞতার কথা শুনলাম। এখন আপনাদের কয়েকটা জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই। এই যে মার্ডারটা হয়েছে, যে হত্যাটা হয়েছে, আমরা সে 2007 সালে রেজওয়ানের কথা মনে পড়ে যাচ্ছে। রেজওয়ানের সময় দিদিমণি সে রেল লাইনে রেজওয়ানকেও পাওয়া গেছিল, আর রেজওয়ানের ভাইকে আজকে নিজামুদ্দিনকে এই রেল লাইনে পাওয়া গেল। রেজওয়ানের সময় দিদিমণি কিন্তু খুবই সক্রিয়তা ছিল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সিবিআই ডিমান্ড করেছিলেন। আজকের ডেটে এখানে দাঁড়িয়ে আমি হাই লেভেল ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই ডিমান্ড আমি করছি এখান থেকে। কারা সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে ছেলেটাকে ওইভাবে হত্যা করলো সেটা বেরিয়ে আসা দরকার। সাথে সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে আগামী দিনে এই ধরনের কোনো মব লিঞ্চিং ঘটনা না ঘটে তার নজির তৈরি করা, এবং এই দুর্দশাগ্রস্ত পরিবারের একজনকে সরকারি চাকরি এবং সরকারি ক্ষতিপূরণের আমি দাবি তুলছি। এছাড়াও 2005 সালে কেন্দ্র থেকে যে কমিউনাল এবং টার্গেটেড ভায়োলেন্সের জন্য যে বিল পাস হয়েছিল, রাজ্য সরকার অবিলম্বে সেটা রাজ্যে পাস করিয়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এবং যারা ক্ষতিগ্রস্ত এতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক।